মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাস টিউটোরিয়ালের নতুন একটি পার্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে পার্ট 17। এই পার্টে আমরা রিবুট অ্যাপ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে হোম থেকে রেফারেন্স পর্যন্ত আলোচনা করেছি, মেলিংটা আপাতত বাদ রেখেছি। যদিও এটার প্রয়োজনীয়তা একবার নাই বলে চলে না, ডেফিনেটলি আছে। ফর এক্সাম্পল, আপনি একটা কোম্পানিতে আছেন যেখানে একই সেম লেটার সমস্ত এমপ্লয়িকে পাঠানো হবে, জাস্ট ডেজিগনেশন বা নাম এগুলো চেঞ্জ করা হবে, আর বাকি বিষয়গুলো সেমই থাকবে। বা আপনি 50টা লেটার প্রিন্ট করবেন বা 100 লেটার প্রিন্ট করবেন যেখানে জাস্ট নামটা চেঞ্জ হচ্ছে, তো সেই সকল ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মেইন বিষয়টা সেম থাকবে, শুধু নামটা ডিফারেন্ট হয়ে প্রিন্ট হবে। তো ওইটা এখান থেকে ম্যানেজ করা যায় খুব সহজে। যদি এই টপিক উপর ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আমাদের কোর্সের লাস্টের দিকে এটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও মেক করার জন্য। বাট আজকে আমরা কথা বলবো রিভিউ নিয়ে। আর যদি এই ট্যাবগুলো খুব বেশি প্রয়োজন না, খুবই অল্প কয়েকটা বিষয় আছে যেটা দেখার, সো যে কটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মেজর বিষয়গুলো হচ্ছে এই ইনসার্ট, হোম, ডিজাইন, লেআউট এগুলো। তো এই পার্টগুলো খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, ওইগুলো ভালোভাবে শিখতে হবে। ইভেন এখানে যে ফাংশনগুলো দেখেছি তার কিছু ফাংশন আমরা এখনও পেয়ে যাব। তো আমাদের ভিডিও শুরু করার পূর্বে আমরা ফাইলটা সেভ করে নিচ্ছি। আপাতত ফাইলে যাব, যেহেতু প্রথমবার সেভ করছি আমরা সেভ এসে গিয়ে আমরা ব্রাউজারে যাব। তারপর এখানে আমরা টিউটোরিয়াল 17 সেভ করার পর র্যান্ডম কিছু টেক্সট নিব আমরা কাজের জন্য। জাস্ট অল্প করে টেক্সট নিয়েছি, এত বেশি টেক্সটের প্রয়োজন নেই আপাতত। তো প্রথম হচ্ছে প্রুফিং। এখানে 3টে অপশন রয়েছে, স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক। যদিও এটা এখন আর আগের মতো এতটা বেশি প্রয়োজন পড়ে না, কারণ মাইক্রোসফটের মধ্যে বর্তমান যে আপডেটগুলো এই নতুন ভার্সনে, আমরা 26 আপডেট ভার্সনে আছি। সো আপনি যখন একটা মিস্টেক করবেন এটা অটো ঠিক করে ফেলে। কিছু কিছু ঠিক করবে না, যেটা আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখব। লাইক আমি যদি টাইপ করতে চাই, আচ্ছা দেখেন আমি কি শুরু করেছি, আমি জাস্ট আই টাইপ করেছি, টাইপ করে জাস্ট স্পেস দিয়েছি, দেখেন আইটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। কেন হয়েছে? এটা অটো কারেকশনের কারণে হয়েছে। এটা মাইক্রোসফটে এখন দেওয়া আছে, যেগুলো পূর্বের ভার্সন 13, 16, 19 বা 21 ওইগুলো হচ্ছে ফার বেটার এখন কাজ করে। সো আই এম এন ইলেকট্রিক্যাল, এখন ইঞ্জিনিয়ার টাইপ করব, বাট এটা আমরা মিস্টেক করব। দেখি কারেকশন আসে কিনা। ENG, এখানে আই দিব না, NEER প্রেস করব। জাস্ট স্পেস বাটন দেওয়ার সাথে সাথে আইটা কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আমি দেই নাই, রাইট? সো এখানে যে স্পেলিং মিস্টেকটা হয়েছে কিন্তু অটো কারেকশন হয়েছে। তো আমরা এখানে ফুল স্টপ দিচ্ছি, দেন আবার টাইপ করব লাইক আই স্টাডিড STUD। আচ্ছা এখানে আমরা আই দিব না, আই না দিয়ে আমি দিচ্ছি YED। আরেকটা মিস্টেক করলাম, স্পেস বাটনে প্রেস করেছি, দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু চেঞ্জ করি নাই। সো বর্তমান যে কারেন্ট ভার্সনগুলো আছে এগুলোতে এই টাইপের বিষয়গুলো বেশি হয়ে থাকে, যার কারণে খুব বেশি মিস্টেক হয় না। ইন কেস যখন ওরা কনফিউশন থাকে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড নিয়ে, ওইটা নিয়ে ওরা আমাদের একটা রেড সিগন্যাল দেবে, লাইক @x। আচ্ছা আমরা এখানে মিস্টেক করি, ইউনিভার্সিটি ইয়ার আমরা CITY দিচ্ছি, ইন্টারপ্রেস করব, দেখেন এস কিন্তু অটো চলে আসছে। ঠিক আছে, এখানেও ওরা আমাকে কোনো প্রকার সিগন্যাল দেয় নাই, সিগন্যাল না দিয়ে সরাসরিভাবে বসিয়ে দিয়েছে রিপ্লেস করে। আচ্ছা যাই হোক, এটা এইভাবে করবো না, আমরা এখানে টাইপ করব কম্পিউটার, মিস্টেক করি, PU দিই আমরা, PUTUR। এখন দেখেন এখানে ভালো করে মিস্টেক করেছি আমরা, কিন্তু এবার ওরা অটো কারেকশন আমাকে দেয় নাই, যার কারণে নিচে কিন্তু একটা দাগ চলে আসছে, রেড লাইন। ঠিক আছে, এখন এই রেড লাইন আসা মানে হচ্ছে এই ওয়ার্ডটা ভুল আছে, এখানে সংশোধনের প্রয়োজন রয়েছে। তো এটা আমরা সঠিক কীভাবে করব? এখন এটা কারেকশন করার জন্য আমরা মাউস আমাদের ডকুমেন্ট যে কোনো জায়গায় রাখি, তাতে কোনো সমস্যা নেই, উপরে রাখি, এটাতে রাখলেই হবে। জাস্ট স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক ক্লিক করব। ক্লিক করলে এখানে যেটা আমরা লিখেছি এটা আসলে কী হতে পারে, হ্যাঁ ওইটার একটা আনুমানিক আইডিয়া আমাদের দেওয়া হবে। তো আমরা যখন এই ওয়ার্ডটা চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরপরই দেখেন যেটা কারেকশন হতে পারে, যেটা কাছাকাছি আছে ওইগুলো চলে আসছে এখানে। প্রথমে হচ্ছে কম্পিউটার, এমন লেখা আছে, প্রসেসর CPU লেখা আছে, তারপর হচ্ছে কম্পোস্টার এবং কমফোর্ট, 3টা ওয়ার্ড এখানে দেওয়া আছে। এখানটা কোনটা হতে পারে? তো আমাদের হচ্ছে কোনটা কম্পিউটার। তো আমি এখানে ক্লিক করলে এটা এখানে চেঞ্জ হয়ে যাবে এবং স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। তো এটা কমপ্লিট হয়ে গেছে, রাইট? এখন যদি আমি টাইপ করি লাইক অনলাইন
আমরা আই এর জায়গায় ওয়াই দেই, এনই দেই, এন্টার দিলাম। দেখেন এখানে অনলাইন স্পেলিংটা কিন্তু মিস্টেক দেখাচ্ছে। রাইট ক্লিক করব, নিচেও দেখেন আবার এখানে অনলাইন সাজেস্ট করতেছে। অথচ আপনি এখানে না গিয়ে স্পেলিং এন্ড গ্রামার মিস্টেকে চান, সেই ক্ষেত্রে কিন্তু এটা সাজেস্ট করবে। এটা কাছাকাছি কোনটা আছে, অনলাইন আছে, তো অনলাইনটা আসতেছে। আমরা এখানে ক্লিক করলে ওটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা নিচে পাওয়ার ফুল FUL দিচ্ছি, আমরা ইন্টারপ্রেস করলাম, এটাও মিস্টেক দেখাচ্ছে। আবার যেখানে ক্লিক করি সেমভাবে এটা আসবে। দেন এখান থেকে আমরা চাইলে এই যে ওয়ার্ডটা এখানে আছে যেটা আমরা টাইপ করে রেখেছি, এটা আমরা এখানে ক্লিক করে সাউন্ডও বের করতে পারবো বা প্লে করতে পারবো। এখানে যদিও ইউ অ্যান্ড ও সাউন্ড লাইক আ সেম, যার কারণে পাওয়ারফুলি আসতেছে, বাট স্পেলিং মিস্টেক আছে, যার কারণে আমাদের এখানে ক্লিক করে এটা ঠিক করতে হবে। অথবা আমরা এখানে ক্লিক করে কিন্তু এটা ঠিক করতে পারি। ইভেন আমি যদি টাইপ করি এখানে বাইন্যান্স, আচ্ছা বাইন্যান্স টাইপ করবো, এখন রেড দেখাচ্ছে না, তার একটা বড় রিজন হচ্ছে এটা আমি অ্যাড করে রেখেছি, আগে রেড দেখাতো। তা আমি এখানে অন্য একটা এক্সচেঞ্জের নাম লিখি, লাইক সো কুকয়েন লিখেছি। এটা কিন্তু একটা এক্সচেঞ্জ, বাট এটার মধ্যে কিন্তু রেট দেখাচ্ছে, রাইট? এবং এটা পাশাপাশি কী ওয়ার্ড আছে, ওই প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আপনি এখান থেকে রাইট ক্লিক করে নিতে পারেন ইনফরমেশনগুলো, অথবা গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক ক্লিক করেও এগুলো নেওয়া যেতে পারে। বাট যখন আপনি শিওর থাকবেন আমাদের এই যে টেক্সটটা আছে এটা 100% ওকে আছে, কোনো মিস্টেক নেই এখানে, জাস্ট কম্পিউটার যায় না ওয়ার্ডটা, তখন আমরা রাইট ক্লিক করে আমরা এখানে ইগনোর, আচ্ছা অল দেওয়া যাবে না, আমরা জাস্ট আমরা রাইট ক্লিক করতে পারি। এখন ইগনোর অল দিলে যদি অন্য কোনো মিস্টেক থাকে সেগুলো কিন্তু ইগনোর হয়ে যাবে। বাট এখানে যেহেতু কোনো মিস্টেক নাই, তাই আমরা চাইলে ইগনোর অল দিতে পারবো। ইগনোর অল দিলে এটা ক্ষেত্রে এটা আসবে না। ইভেন আপনি চাইলে অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করে আপনি অ্যাড করে নিতে পারেন। দেখেন এটা অ্যাড হয়ে গেছে আমার ডিকশনারির মধ্যে। নেক্সট টাইম যখনই টাইপ করবো এটা কিন্তু মিস্টেক ধরবে না। আমরা যে আবার টাইপ করি কুকয়েন, মিস্টেক ধরতেছে না, ইভেন বাইন্যান্সও মিস্টেক ধরতেছে না, বিকজ আমি এইভাবে অ্যাড করে রেখেছি ডিকশনারির মধ্যে। অ্যান্ড এখন যে আমি হালকা চেঞ্জ করি, CUEN দিচ্ছি আমি, ইন্টারপ্রেস করলাম, দেখেন মিস্টেক দেখাচ্ছে। রাইট ক্লিক করবো, এটা পাশাপাশি কি ওয়ার্ড আছে, সো ওরা কিন্তু ডিফল্ট আমাকে সাজেস্ট করতেছে কুকয়েনটা এটা হবে। তো আমরা ক্লিক করে কিন্তু এখন এটা ঠিক করতে পারতেছে। আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেকে যাই, তারপর দেখেন ইগনোর ওয়ান্স অথবা ডিলেট রিপিটেড ওয়ার্ড, মানে একই ওয়ার্ড বারবার হওয়ার কারণে ওই মিস্টেকটা এখানে দেখাচ্ছে, বাট এটা আমাদের ওই ওয়ার্ড মিস্টেক না, ঠিক আছে? এখন যে আমরা টাইপ করি বিটগেট, সেই এখন কিন্তু আমাদের মিস্টেক দেখাচ্ছে। এখন প্রসেস কি, আমরা যে ইগনোর করি তাহলে ইগনোর হয়ে যাবে, ইগনোর অল। বাট পুনরায় আবার টাইপ করলে কি হবে, তা ইগনোর অল না দিয়ে আমাদের বেটার হবে হচ্ছে, যদি আপনার শিওর থাকেন এটা সঠিক ওয়ার্ড বা এটা আপনার লাগবে পুনরায়, সেক্ষেত্রে আপনি জাস্ট ডিকশনারিতে অ্যাড করে রাখতে পারেন, নয়তো বা স্পেলিং মিস্টেকে গিয়ে আপনি ইগনোর ওয়ান্স দিতে পারেন। ইটস আপ টু ইউ, ওকে? তো মূল বিষয় হচ্ছে যখনই আপনি ভুল টাইপ করবেন বা কোন নাম টাইপ করবেন আলাদা হবে, সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আসতে পারে। তো আপনাকে এটা শিওর হয়ে নিতে হবে কোনটা কোন কারণে আসতেছে। ওকে, আমি এটা কেটে ফেলি। তারপর আরেকটা বিষয় হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। আমরা স্পেলিং মিস্টেক দেখেছি, তো গ্রামাটিক্যাল মিস্টেক কেমন হবে, আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনের আগে যদি আমি লাগিয়ে রাখি তাহলে দেখেন কি আসে। এখানে এনজি দেখেন ব্লু কালার একটা দাগ চলে আসছে, আর একটু স্পষ্ট করার জন্য আমরা বড় করে নিই জিনিসটা। সো এখান দেখেন চলে আসছে, রাইট? আরও যে বাড়াতে যে আমরা এটাও পাশাপাশি নিয়ে আসি। এবার আচ্ছা ওয়ার্ড স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এবার তো আমরা এটা যদি কাছে নিয়ে আসি IM, সেক্ষেত্রে ওয়ার্ড মিস্টেক দেখাচ্ছে এটা। আচ্ছা এ রাখি আমরা, এর কারণে কী হচ্ছে, এটা স্পেলিং মিস্টেক হচ্ছে, বাউলের আগে AN বসে, রাইট? তো আমরা এই এনের জায়গায় এ দিয়েছি, তার কারণে এটা গ্রামাটিক্যাল মিস্টেক এসে ধরেছে। এটা আমরা এখন স্পেলিংয়ের গ্রামার মিস্টেকে যাব। তারপর দেখা যাচ্ছে এখানে আমাদের এই এ জায়গায় হবে N, তো আমরা N দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। সো যেখানে রেড থাকবে সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, আর যেখানে এই টাইপের নিচে ব্লু কালার থাকবে সেক্ষেত্রে হলো স্পেলিং মিস্টেক। তো এই বিষয়গুলো আপনাদের মানতে হবে। অথবা আমরা যদি এখান থেকে লাইক এই যে আমাদের একটা লেখার পর কি একটা স্পেস আছে, তাই না? একটা স্পেসে যে আমরা যদি দুইটা স্পেস দিই, দেখেন নিচে চলে আসছে কি ব্লু দাগ চলে আসছে, তার কারণ কি এখানেও গ্রামাটিক্যাল মিস্টেক ধরতেছে। অল দেখেন গ্রামাটিক্যাল সমস্যা না, বাট স্পেসটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার কারণে এটা
কাইন্ড অফ গ্রামাটিক্যাল মিস্টেক হিসেবে কাউন্ট করা হচ্ছে। সো এইভাবে আমরা মিস্টেকগুলো ধরতে পারবো কোনটা গ্রামাটিক্যাল মিস্টেক এবং কোনটা হচ্ছে স্পেলিং মিস্টেক। সো দুইটা আমরা সলভ করে দিয়েছি। ওকে, ডান। এইভাবে আশা করি আপনারা এই বিষয়গুলো ধরতে পারবেন, ঠিক আছে। তারপর লাইক আপনি একটা আর্টিকেল টাইপ করেছেন, এখন আর্টিকেলের মধ্যে যদি আপনি সবগুলো ইজি ওয়ার্ড দিয়ে রাখেন তাহলে বিষয়টা এত প্রফেশন লাগবে না বা এটা কোয়ালিটি ড্রপ করবে। আমরা মোস্ট অফ দ্য পাবলিক ইংলিশে খুব বেশি একটা এক্সপার্ট না, কেউ হয়তো দু একটা ওয়ার্ড বলতে পারি, কেউ আবার বলতেও পারি না, এরকম একটা সিচুয়েশনে আছে আমরা মিক্সের ক্ষেত্রে। তো আমাদের প্রবলেমটা কি, আমরা বেসিক ওয়ার্ড দিয়ে হয়তো কিছু টাইপ করতে পারি কোনোটা ইনফরমেশন টাইপ করার ক্ষেত্রে, বাট ক্রিটিক্যাল ওয়ার্ড বা অ্যাডভান্স লেভেলের যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। এখন থিসিস টাইপ করেছেন নিজের মতো করে, একটা আর্টিকেল টাইপ করেছেন নিজের মতো করে, এখন আপনি চাচ্ছেন এখানে আমি ওয়ার্ডগুলো চেঞ্জ করে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলো দিব আমরা, যেন এটা পড়ে মনে হয় না এটা একজন প্রফেশনাল পার্সন লিখেছে এবং যার নলেজ ভালো আছে। তো সেই সকল ক্ষেত্রে আমাদের থিসরাসটা প্রয়োজন পড়ে। লাইক আমরা এই যে ডকুমেন্ট লেখা আছে, এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড। তো ডকুমেন্ট এগেনস্টে আমরা কী লিখতে পারি ওইটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা এই ওয়ার্ডটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা থিসরাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টে এগেনস্টে অনেকগুলো ওয়ার্ড চলে আসছে। যদি আপনি কোনো ওয়ার্ড নিতে চান তাহলে ওইটাকে কপি পেস্ট করতে পারেন এখানে, অথবা ওই ওয়ার্ডের উপর যদি রাইট ক্লিক করেন তাহলে ইনসার্ট অপশন চলে আসবে, ইনসার্টে ক্লিক করতে হবে, তাহলে সরাসরি এখানে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে প্রতিটা ওয়ার্ডের সিনোনিম বের করতে পারবেন, বের করে ওইটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখানে আরেকটা বিষয় হলো প্রতিটা ওয়ার্ডের যেমন আমরা বেশি সিনোনিম পাবো এবং ইংলিশের প্রতিটা ওয়ার্ড কিন্তু একটা অর্থ মিনিং করে, বিষয় এরকম না। এক একটা ওয়ার্ড এক এক জায়গায় এক এক ধরনের অর্থ প্রকাশ করে। আপনি জাস্ট শুধুমাত্র ওয়ার্ড চেঞ্জ করবেন বিষয় তা না যে আপনার আর্টিকেল অনেক বেশি হাই ক্লাস হয়ে যাবে। যদি এটা ডিফারেন্ট করে মিনিং চলে আসে তাহলে কিন্তু প্রবলেম পড়ে যাবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ওই কনসেপ্ট আপনার বুঝতে হবে। তার জন্য অবশ্যই কিছুটা ইংলিশের নলেজ আর বেটার থাকতে হবে। একেবারে নলেজ কম থাকলে কিন্তু ওই মিনিংটা আপনি ধরতে পারবেন না। বাংলায় যেমন আমরা একটা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে একই কথা বিভিন্ন মিনিং চলে আসে, ঠিক এখানেও কিন্তু এক্সপ্রেশন প্লাস কোন জায়গাতে কোন ওয়ার্ডটা বসেছে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু কথার মিনিংটা চেঞ্জ হতে পারে। আমরা যে এই কমপ্লিমেন্ট ওয়ার্ডটা ইউজ করি, তারপর দেখি এখানে কী আছে। এখানে আমাদের যেই ওয়ার্ডগুলো দিয়েছে দেখেন, শুরুতে যে ওয়ার্ডগুলো আছে এগুলো একটা কিন্তু কাজের না, এটা হচ্ছে নাউন। বাট আমাদের এখানে ডিজাইন দ্যাট কমপ্লিমেন্ট ইচ আদার, এটা কাইন্ড অফ ভার্ভ। যদিও গ্রামাটিক্যাল আমি এত এক্সপার্ট না, সো যদি এটা ভার্ভ হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো আসবে না, নাউনগুলো আসবে না। এখানে যে কটা আছে একটা কিন্তু প্রপারলি এখানে ম্যাচ করতেছে না, ঠিক আছে। সো চাইলেই আপনি জাস্ট ওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, বিষয়টা মোটেও তা না। বাট এখানে কাইন্ড অফ অর্থ হচ্ছে একে অন্যের সৌন্দর্য বা ভারসাম্যটা বজায় রাখে। সো দ্যাট কেস আমাদের ভার্ভ যদি নেই আমরা ব্যালেন্স দিলেও কাইন্ড অফ গ্রামাটিক্যাল ঠিক থাকবে বাট সৌন্দর্যটা আসবে না। তো কমপ্লিমেন্টটা আমরা রেখে হারমোনাইজ দিতে পারি, এটা এখানে যায়। বাট আপনাকে মিনিংটা অবশ্যই বুঝতে হবে, মিনিংটা না বুঝে জাস্ট চেঞ্জ করে ফেলবেন বিষয় তা না। বাট এখানে আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি কোনো একটা ওয়ার্ডের সিনোনিম শিখতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে বিভিন্ন ওয়ার্ডের চার্ট থাকলে বা পিডিএফ থাকলে বা একটা ওয়ার্ড ফাইল থাকলে জাস্ট ডাবল ক্লিক করে থিসরাসে যাবেন, তাহলে ওইটার একটা সিনোনিম পেয়ে যাবেন, যেটা থেকে আপনি আর কিছু ওয়ার্ড শিখতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আশা করি বিষয়টা কী বা এটা কাজটাকে বুঝতে পারছেন। তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট, এটা দিয়ে আপনার ডকুমেন্টে কীভাবে ওয়ার্ড রয়েছে বা কয়টা লাইন রয়েছে যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। আমরা যেখানে ক্লিক করি তো পেজ দেখতে পাচ্ছেন 1, ওয়ার্ডসে 249টা, ক্যারেক্টার্স নো স্পেস, স্পেস ছাড়া কতগুলো আছে, উইথ স্পেস দিয়ে কতগুলো হয়, তারপর প্যারা কতগুলো আছে, লাইন কতগুলো আছে, যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসছে। আমরা নিচে শুধুমাত্র পেজ নাম্বার এবং ওয়ার্ডস নাম্বারটা দেখতে পারি, বাট বাকি ইনফরমেশনগুলো দেখতে পাই না, যেটা আপনি এখান থেকে পাচ্ছেন। এখানে মেনলি প্রয়োজনটা হচ্ছে গ্রামারটাই, বাকিগুলো এতটা প্রয়োজন না। তারপর হচ্ছে রিড লাউড, এটা ইংলিশের ক্ষেত্রে কাজ করবে, অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করবে না। আপনার ডকুমেন্টস আপনি রিড করাতে চান তাও রিড লাউডে ক্লিক করতে পারেন।
সরি, আমার মাউস যেখানে ছিল ওখানে চালু হয়ে গেছে। আমাদের শুরুতে রাখি মাউসের কার্সরটা, তাহলে দেখতে পাবেন এটা শুরু থেকে। I am an electrical engineer. I studied at X University. Video provides a powerful way to help you prove your point. সো মূল বিষয় হচ্ছে এটা দিয়ে আমরা আমাদের আর্টিকেলটা পড়িয়ে আমরা শুনতে পারবো আর কি, ঠিক আছে? বাট সাউন্ডটা একটু ডিফারেন্ট ডেফিনেটলি, যেটা আপনাকে মানতেই হবে। তারপর হচ্ছে ট্রান্সলেট, এখানে ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে। আমরা যদি ট্রান্সলেট যাই, তারপর ট্রান্সলেট সিলেকশন, তো আমরা একটা এরিয়া সিলেক্ট করি, এই পর্যন্ত সিলেক্ট করলাম। আচ্ছা, প্রথম আমরা লাইনটা নেই, এত না নিয়ে ট্রান্সলেট সিলেকশন ক্লিক করলাম। আমাদের যে সেন্টেন্সটা আছে ওইটা ট্রান্সলেট হবে। ইংলিশ তো ডিলিট করতেই পারছে, বাট 2তে আমরা দেবো কি বাংলা, রাইট? বাংলা দিয়েছি, আমাদের সেন্টেন্সটা ট্রান্সলেট হয়েছে। আমরা যদি এখানে ইনসার্টে ক্লিক করি, ওইটা কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। আর ভিডিও যে জায়গাটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, উঠে আমার এখানে এটা বসে গেছে। এখন আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, ফন্ট সাইজ ছোট করে, দেন এটা চাইলে ব্যবহারও করতে পারেন। যদিও এখানে ফন্টের বিষয়টাও ঠিক থাকবে না, এখানে সম্ভবত ইউনিকোডের যে ফন্টগুলো আছে সেটা ব্যবহার করতে হবে, তাহলে মেবি আপনি কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না, ঠিক আছে? তো ফন্ট চেঞ্জ করে কিন্তু আমাদের লেখা হয়ে যাচ্ছে খুব সহজে। বাট নর্মাল বাংলা ভাষায় লেখা আর ট্রান্সলেট করার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে, দুইটা মোটেও সেম থাকবে না, এখানে কথার টোনটাই ডিফারেন্ট থাকবে। আমি কন্ট্রোল জে দিচ্ছি, জে দিয়ে ব্যাগে চলে আসবো আমরা। যদি আপনি এই ডকুমেন্টটাকে সম্পূর্ণ ট্রান্সলেট করতে চান, তাহলে ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করবো আমরা। পুরো ডকুমেন্ট সিলেক্ট হয়েছে। এখন অ্যালো ট্রান্সলেট টু দিস ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের এখানে ইংলিশ দেওয়া আছে, ইংলিশটাকে আমাদের করতে হবে বাংলা, তো আমরা বাংলা করে নেই। তারপর অ্যালো করছি, ট্রান্সলেট ক্লিক করব। আমাদের পুরো ডকুমেন্ট ট্রান্সলেট হয়ে গেছে, এবং ট্রান্সলেট হয়ে কী হয়েছে, বাংলা হয়েছে, রাইট? এখন যদি আপনার এটা প্রয়োজন না, আপনি এটাকে চাচ্ছেন আরবিতে ট্রান্সলেট করার জন্য, আচ্ছা এখানে কি হচ্ছে, আমাদের একটা নতুন ওয়ার্ড ফাইল তৈরি হচ্ছে, নতুন একটা ওয়ার্ড ফাইলে গিয়ে এটা ইনসার্ট হয়েছে পুরো ডকুমেন্টটা। আমরা সেভ করব না, চলে আসলাম ব্যাগে। এখন আমরা বাংলা জায়গায় দেব আরবি। সেই ক্ষেত্রে আমরা যদি ট্রান্সলেট ক্লিক করি, দেখেন পুরো ডকুমেন্ট কিন্তু আরবিতে ট্রান্সলেট হয়ে গেছে। অলদো এই বিষয়ে কোনো নলেজ নেই, ট্রান্সলেট করতে পারছি, বাট এখানে একটা ওয়ার্ড রয়ে গেছে, স্মার্ট আর্ট। আমরা সেভ করছি এটাকে। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ থেকে অনেক ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড ট্রান্সলেট করতে পারছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে। আপনি একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে রাখতে পারবেন, তাহলে খুব সহজেই ট্রান্সলেট করা যাবে। যেমন ইংলিশ ডিফল্টভাবে দেওয়া আছে, আর নিচে ইংলিশ দেওয়া আছে প্রিফার মতো, বাট এটা আপনি চেঞ্জ করে এখানে বাংলা, আরবি বা যেই ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন সেটা দিতে পারেন, তাহলে মেবি খুব সহজে আমরা ট্রান্সলেটটা করতে পারবো, ঠিক আছে? ওকে প্রেস করলাম। এখন যদি আমরা ট্রান্সলেট করি, সাপোজ এই লাইনটা ট্রান্সলেট যাব আমরা, ট্রান্সলেট সিলেকশন, দেখেন এখানে ডিফল্ট বাংলা চলে আসছে, বিকজ আমরা যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছি, আমাদের প্রিফার্ড ল্যাঙ্গুয়েজটা। তো ইনসার্টে ক্লিক করলে আমাদের ইংলিশের পরিবর্তে এই ল্যাঙ্গুয়েজটা চলে আসতেছে, ঠিক আছে? তাই হোপ এইটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আমি ব্যাগে চলে যাব, আমি এটা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে কমেন্ট, আমরা কমেন্টের বিষয়টা অলরেডি দেখেছি একবার, সেটা সম্ভবত আমরা ইনসার্টে দেখেছি। এই যে ইনসার্টের মধ্যে কমেন্টটা ছিল, তো আমরা ওখানে তো কমেন্ট করতে পেরেছি। এখানেও সেম জিনিসটাই আছে। আপনি সাপোজ ইউনিভার্সিটি এটার উপর একটা কমেন্ট করতে চান, এই কমেন্টে ক্লিক করে আপনি এখানে টাইপ করতে পারেন বা ইউনিভার্সিটির নেম বা যে কোনো কিছু ইনফরমেশন আপনি দিয়ে রাখতে পারবেন। অ্যান্ড এগেনস্টে যদি কেউ এটার উপর রিপ্লাই দিতে চায়, তারা রিপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে মাল্টিপল পার্সন কমেন্ট দিতে পারবে। তারপর যখন মাল্টিপল কমেন্ট জমে যাবে, তখন আপনার অ্যাক্সেস করার জন্য ওয়ার্ড ফাইলের মধ্যে নেক্সট কমেন্ট শো করার জন্য বলতেছে, বা প্রিভিয়াস কমেন্ট। আর যদি ডিলিট করতে চান, তাহলে জাস্ট ডিলিটে ক্লিক করে এটা রিমুভ করতে পারবেন। রাখার কোনো প্রয়োজন নেই, এটা অযথা, তেমন একটা প্রয়োজন পরে বলে মনে হয় না আমার কাছে। তারপর হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং, এই ফাংশনটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এটা কাজে আসতে পারে আপনাদের। এটার মাধ্যমে আমরা আমাদের ফাইলটাকে পাসওয়ার্ডে প্রটেক্ট করতে পারবো। আর সেই ক্ষেত্রে
যাকে ডকুমেন্টটা দিবেন ও পড়তে পারবে ঠিকই, বাট ডকুমেন্টটাকে এডিট করতে পারবে না, ঠিক আছে? তো রেস্ট্রিক্টে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে, ফরম্যাটিং রেস্ট্রিকশনস, এটা হচ্ছে এডিটিং রেস্ট্রিকশনস। আমরা মূলত এটা করব, এটাকে অ্যালাউ করে দিচ্ছি এডিটিং রেস্ট্রিকশনসকে। এটা অ্যালাউ করে দিলে আমাদের কী হবে, এই ডকুমেন্টটা যাই পাবে ও এটা চেঞ্জ করতে পারবে না কোনো কিছু। নো চেঞ্জ, রিড অনলি, ঠিক আছে? তো আমরা এটা রেখেই ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করবো আমরা। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ ASDF 123 খুব স্মল একটা পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে আমরা ওকে প্রেস করব এবং পেজটা আমি কেটে দেবো। কেটে দিয়ে আমাদের ডকুমেন্টটা পুরো ওপেন করি। এখন আমরা চাচ্ছি এডিট করার জন্য, সো হেল্প কাটতে পারতেছি না। ব্যাক পেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্টপ রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, যার কারণে আমরা কোনো কিছু কাটতে পারবো না, ঠিক আছে? এবং যখন আপনি কোথাও ক্লিক করবেন, দেখেন উপরের হোম পেজ যা আছে সব কিছু কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো ডিজাইন এখানে কাজ করতেছে না, সব কিছু বাদ হয়ে গেছে। দেখেন যা আছে সব কিছু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদের কী করতে হবে, স্টপ অপারেশন ক্লিক করতে হবে। তারপর আমাদের বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা পাসওয়ার্ড দেব ASDF 123, ওকে প্রেস করব। এখন আমরা চাইলে এগুলো কাটতে পারবো এবং এটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এইভাবে প্রোটেকশন দিয়ে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। এই ছিল রিভিউ ট্যাবের কিছু বিষয়, এবং এইটুকু জানলে আপনার জন্য মোর দ্যান এনাফ, এর বেশি কিছু এখানে প্রয়োজন নেই।